আসসালামু আলাইকুম। যখনই আমরা এই ভিডিওগুলো আপলোড করি তখনই দেখা গেছে অনেক নেগেটিভ বা পজিটিভ কমেন্ট আসে। অনেকেই বুঝ্যা করে, অনেকেই না বুঝ্যা করে। যাই হোক, এখন আমাদের গরুকে খাবার দিতে হবে। আর আমাদের গরুকে যে চারির মধ্যে খাবারটা দিই, এই চারিটা অনেকটা বড়। দেখতেছেন যে আমি ঝুঁকেও কিন্তু চারিটার পুরা তলাটা লাগর পাইতেছি না। আর এই চারিটা কিন্তু অনেক দিন আগে বানানো ছিল। আগের সিস্টেমে এরকম ছিল। আগে যখন ১০টা-১২টা গরু পালা হইতো তখন কিন্তু এরকম বড় কইরা চারি বানানো হইতো। আর এখন যে খামারের ভিতরে যে চারি সিস্টেম বানানো, এখনের সিস্টেমটা আগের চাইতে একটু উন্নত। এখন দেখা গেছে চারি বানাইলে নিচ দিয়া পানি ছাড়ার একটা রাস্তা রাখা হয়, পাইপ লাগাই দেয়, কেউ বোতল লাগাই দেয়, ওই রকম সিস্টেমে। আর আমাদের যে চারিগুলো, এইগুলোর কিন্তু পানি ছাড়ার কোনো রাস্তা নাই। এই চারির সিস্টেমগুলো এইরকম করে ডিজাইন করা। আগে যে খাবার দেওয়া ছিল ওইগুলোরই কিছু ময়লা বাজ্যা রয়েছে। আর ওই ময়লাগুলোই বালতির পানি দিয়া পরিষ্কার করার চেষ্টা করতেছি হাতে ডইলা। আর এই ময়লা পানিগুলোও কিন্তু এই বালতি দিয়ে উঠে উঠে ফালার লাগে, একদম কিন্তু পরিষ্কার করা যায় না। তার জন্য কিন্তু একটা কাপড় দিয়ে এরকম ডইলা শুকাইতে হয়। তো নেক্সট টাইমে হয়তো আমরা ওই রকম গোয়ালির ভিতরে চারি সিস্টেম করব। চারি পরিষ্কার করা শেষ, এখন কিন্তু চারির মধ্যে আমি পানি ঢেলে দিতেছি। আর এই পানির মধ্যেই কিন্তু আমরা এই তুলাগুলো ভিজাই দিব। আর এইগুলো তুলা কিন্তু খেতে চাষ করা তুলা। আপনারা এটা নিয়ে কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট করেন, তো আপনারা কমেন্ট করার আগে অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন। তুলাগুলো আইন না একদম চারিতে ঢাইলা দিলাম। আর পানিটা ভিজানোর আগেই কিন্তু এরা কারাকারি করে খাওয়া শুরু করে দিছে। আর আমাদের চারিটা যেহেতু অনেকটা বড়, এই জন্য এইগুলো ছোট ছোট গরু, ওরা কিন্তু ঠিক মতো লাগুর পায় না। তো আমি কিন্তু পানি দিয়ে একদম ভিজায় দেওয়ার চেষ্টা করতেছি। আর যখনই আমাদের খড়ের সংকট পড়ে তখনই কিন্তু গরুকে এই খাবারটা আমরা অল্প কিছুদিন দিই। তারপরে আবার কিছুদিন পরে দেখা গেছে ধান কাটা পড়লে তখন পর্যাপ্ত পরিমাণে খড় হবে, তখন কিন্তু আবার এগুলো দিব না। পানি দিয়া ভিজায় দেওয়ার পরে দেখেন কেমনে খাইতেছে। ওরা কিন্তু পানি দিয়া ভিজায় দিলে অনেক ভালো পরিমাণে খায়, আর অল্পতেই কিন্তু খায় একদম পেট ভরে নেয়। এই জন্যই কিন্তু পানি দা ভিজায় দেওয়া। আর এই খাবার খাওয়ানোতে আমাদের গরুর আজও পর্যন্ত কোনো সমস্যাই হয় নাই। আর এই খাবারের জন্য যে আমরা কোনো সময় ডাক্তার আনছি বা আমাদের গরু অসুস্থ হয়েছে, এই ধরনের কোনো সময় কোনো কিছু হয় নাই। আর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজেই খামারের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যদি কোনো সময় এটাতে কোনো সমস্যা হয় তখন কিন্তু এটাও আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। আর এই ছোট ছোট গরুগুলো কিন্তু একদম লাগর পাইতেছে না, তারপরে কিন্তু একবারে পাও উঠাই দিয়ে খাইতেছে। আর আমরা শুধু ওইগুলোই খাওয়াই না, আমাদের ধান খেতে যে ঘাসগুলো হয় ওইগুলো কিন্তু আমরা উঠাই নিয়ে এসে দিই। একবেলা তুলা দেই, একবেলা ঘাস, আরেক বেলা খড় দেই। তো সবাই ভালো থাকবেন।